ক্লাসে ঢুকছি। শব্দ কম করো। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা 1 ঘন্টা ক্লাস করবো। 1 ঘন্টায় ইনশাল্লাহ আশা করি যে লসাগু এবং গসাগু ক্লাসের মোটামুটি ইনফরমেশন দেওয়া যাবে। চলো তাহলে শুরু করা যাক। আমার পেন কই? পেন লসাগু এবং গসাগু। হ্যাঁ, তো এই লসাগু গসাগুতে যাওয়ার আগে শব্দ আসতেছে কিসের? এটা তো বন্ধ করে দিলাম। ওকে, লসাগু গসাগু যাওয়ার আগে আমরা একটু বেসিক দেখি। বেসিকটা হচ্ছে যে লসাগু তো এটাকে বলে এলসিএম। এলসিএম এটা হচ্ছে, অনেকে বলে লিস্ট, কেউ বলে লোয়েস্ট কমন মাল্টিপল। লসাগু, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক বা নামতা। হ্যাঁ, আর এই লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট নামতার, বোঝার জন্য বলছি যে এলসিএম অ্যাকচুয়ালি ওটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কিন্তু নামতা, আর সেই নামতা, যে নামতাটা সবচেয়ে ছোট, ছোট মানে সবাই, সবার যেটা নামতা একদম কমন, সবচেয়ে ছোট। সাধারণ মানে, সাধারণ মানে হচ্ছে কমন, ঠিক আছে? কমনটা আমি সরি দেখি তো, নেটওয়ার্কের সমস্যা নেই।
নেটওয়ার্ক কি ভেজাল করতেছে? তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? বাসায় যদি না কোনো মানে ঝাপসা ঝুপসা কিছু নাই তো নাকি? ওকে, তাহলে এই যে সবচেয়ে ছোটটা নামতা হবে সবচেয়ে ছোট নামতাটা। যেমন তোমাকে যদি বলি যে 3, 6, 9, 12, 36, সবসময় মনে রাখবা এদের লসাগু কত হবে। প্রদত্ত সংখ্যাগুলোর সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হতে পারে। লসাগু হচ্ছে একটা সংখ্যার বৈশিষ্ট্য, যে সংখ্যাটা হচ্ছে সবগুলো সংখ্যার কমন নামতা, সবার নামতা হবে। তাহলে 36-এরও সে নামতা হবে, 12-রও নামতা হবে, সবার নামতা। এখন কথা হচ্ছে মনে রাখো এইটা লসাগু হতে পারে যদি এই 3, 6, 9, 12 দিয়ে 36-কে ভাগ করা যায়। তাহলে যদি ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে এটা লসাগু। তাহলে লসাগু কত? 36। কিন্তু যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু 36 না হয়। লুক, 3, 6, 9, 12, 18, 12, 24, 36, এর লসাগু কত হবে? এইটার লসাগু কী হবে? এটার লসাগু হচ্ছে সবার নামতা হবে কনফার্ম। তাহলে 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 24 দিয়ে কি 36-কে ভাগ করা যায়? যায় না। এই 24 দিয়ে যায় না। তাহলে এদের নামতার কথা তোমার চিন্তা করা লাগবে না। তুমি চিন্তা করবে খালি এটার নামতা। এর নামতা কত? 72। তাহলে 72-কে 36 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তাহলে এই 72 লসাগু। তাহলে ছোট্টটা কথা মনে রাখো, সেই কথাটা হচ্ছে লসাগু সংখ্যাটার প্রদত্ত সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা হতে পারে। যদি না হয় আমরা সবার নামতার কথা চিন্তা করব না, সবচেয়ে বড়টার নামতার কথা চিন্তা করব, যে নামতাটাকে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখো, লসাগু সংখ্যাকে সবগুলো দিয়ে ভাগ যায়, আর গসাগু সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যা, মানে গসাগু সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে। এই লসাগুর সাথে গসাগুর হালকা একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে, দেখো, এটাকে কথা বলছি নামতা, গুণিতক, এটা বলছি নামতা, কিন্তু গসাগুর ক্ষেত্রে উল্টাটা হবে। গসাগু এলসিএম, সো এইচসিএফ, এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ মানে কি? বৃহত্তম বা বড়। বৃহত্তম মানে তো বড়টা, সাধারণ মানে কমন, গুণনীয়ক না বললে যদি ভাজক বলা যাবে, উৎপাদক বলা যাবে। গসাগু সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা।
বড় সংখ্যাটার কি গুণনীয়ক, ভাজক, যেটা সবটাতেই আছে। আমরা উদাহরণ দিই, দেখো ধরো 6, 12, 18, 24। যদি প্রশ্ন বলে এদের গসাগু কি হবে, লসাগুর সময় বলছিলাম প্রদত্ত সংখ্যার সবচেয়ে বড়টা লসাগু হতে পারে, আর গসাগুর সাথে বলবো প্রদত্ত সংখ্যার সবচেয়ে ছোটটা, এটা গসাগু হতে পারে। এটাই গসাগু হতে পারে, এই সংখ্যাটাই গসাগু হতে পারে। কেন? খালি দেখব যে এই সবচেয়ে ছোটটা যে সংখ্যাটা আছে এটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায় কিনা। 6 দিয়ে 6কে ভাগ করা যায়, 12কে ভাগ করা যায়, 18কে ভাগ করা যায়, 24কে ভাগ করা যায়। তাহলে এটার গসাগু হচ্ছে 6। আবার যদি এমন হয় যে সবাই তো পারতেছ, দেখো গসাগুটা হবে সবচেয়ে ছোট সংখ্যাটা হতে পারে, অথবা যদি এমন হতো যে ধরো 6, 9, 12, 18, 24, এটার গসাগু কত হবে? এইটার গসাগু কি সবচেয়ে ছোটটা হবে? না। কেন হবে না? কারণ 6 দিয়ে তো 9কে ভাগ করা যায় না, 12কে যায়, 18কে যায়, 24কে যায়, 9কে যায় না। তো তোমার আমার যেটা চিন্তা হবে, তাহলে সেটা কি হবে? তোমার চিন্তা এদিকে না, তোমার চিন্তা হলো এইটারই ভাজক, এটারই উৎপাদক, এইটার অন্যদের নয়। তাহলে এবার দেখো এর আরেকটা ভাজক আছে হচ্ছে 3। 3 দিয়ে 6কে যায়, 3 দিয়ে 9কে যায়, 3 দিয়ে 12কে যায়, 3 দিয়ে 18কে যায়, 3 দিয়ে 24কে যায়। তাহলে গসাগু হচ্ছে 3। তাহলে লসাগু মানে নামতা, গসাগু মানে উৎপাদক। নামতা হবে সবচেয়ে বড়টা অথবা তারই নামতা, গসাগু হবে সবচেয়ে ছোটটা বা তারই উৎপাদক। খালি এটা মাথায় রাখো তাহলে এসে। তাহলে মোটামুটি বোঝা যায়। তাহলে এখন আমরা অঙ্কে আসি। দেখো প্রশ্ন কি বলল, কোন ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা দ্বারা 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এর মানে সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা, যাকে 4 দিয়ে ভাগ করলেও ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলেও ভাগ যাবে, 6 দিয়ে ভাগ করলেও ভাগ যাবে। অথবা এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটাই হচ্ছে 4, 5, 6 লসাগু বল। তো লসাগু ছোটোবেলা থেকে কীভাবে বের করছো? এই যে এভাবে দরকার নাই, তাহলে লসাগু ছোটোবেলায় আমরা এভাবে বের করছি না। তারপরে 2 × 2 × 5 × 3 =
ষাট। ওকে, এরপরে এটা কত? 4, 5, 6, 12। লসাগু কত হবে বলো? এই কথাটা প্রেজেন্টেশন এইভাবে হলেও হতে পারে, এভাবে হলেও হবে। কোন ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা 4, 5, 6, 12 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে? অ্যান্সার কি হবে বলে ফেলো। একই অ্যান্সার। তাহলে আমার চিন্তা থাকবে কোন সংখ্যাকে 12 নামতে হবে। 4 দিয়ে কি 12কে ভাগ, এটা উত্তর হতে পারতো, কিন্তু 5 দিয়ে ভাগ যায় না। এই জন্যে 24কে ভাগ করা যায় না, 36কে যায় না, 48কে যায় না, 60কে যায়, এইটা বাদ। তাহলে 60কে 4 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। এই জন্য অ্যান্সার কী হবে? ওকে, এখন আমি দেখি এই কয়েকদিন তোমাদের টানা রাতে এবং সকালে ক্লাস এই মাসে নিতে পারি কিনা টানা। হ্যাঁ, ওই আজকেও তোমাদের ক্লাস শেষ করে ফার্ম গেটে যে ক্লাস আছে, মানে আজকে আমি 6টা ক্লাস নেব। আজকে 6টা ক্লাস নেব, ফার্ম গেটে 4টা, তোমাদের একটা, রাতে এসে আবার তোমাদের ক্লাস নেব মানসিক দক্ষতার। দেখো তো, দেখো এখন আমাদের চিন্তা কোথায়, ভালো করে খেয়াল করে দেখো। 3, 6, 9, 12, 15। তোমার চিন্তা কার কাছে? তোমার চিন্তা হচ্ছে এর কাছে। এটা হলো 30। 30কে সব দিয়ে ভাগ যাবে না। 45কে যাবে না। এর মানে মূল কথা হচ্ছে এটা এমন একটা নামতে হবে যাকে 3 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই তো এটাকে যাচ্ছে না, 45কে যাচ্ছে না, 60কে যাই হোক 9 দিয়ে যাবেন না কনফার্ম। তাহলে 60কে যেহেতু 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এই 60-এর নামতা চিন্তা করো। 120কে যাবে না, 180কে যাবে বলে অ্যান্সার কি? তাছাড়া যদি মনে করো না আমি এই যে এইভাবে করবো, এইটা করবো, হ্যাঁ এমনি, এক টানা গুণ হবে। আচ্ছা, এটা একটা আইটেম। তো আমরা একটু মনে রাখি, ধীরে ধীরে অঙ্কের দিকে যাই। ঠিক একই কথা, কোন ক্ষুদ্রতম বা গরিষ্ঠ সংখ্যা এদের লসাগু। জাস্ট প্রথমে লসাগু বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। এগুলো মনে রাখতে পারলে সামনে অঙ্কে অনেকগুলো ইউজ করা যাবে, কারণ লসাগু গসাগুর অনেক রিলেশন আছে। তো চলো দেখি রিলেশনগুলো কী কী, এটাও পারবা। এটা কি বলছে দেখো, গসাগু কোথায় আছে? 12, 18, 24, 36, 48। এখন এর গসাগু কত হবে? কিছুক্ষণ আগে বললাম যে গসাগু সংখ্যাটা এই সবচেয়ে ছোটোটা হতে পারে যদি এই 16টা দিয়ে প্রত্যেকটা ভাগ যায়। দেখো আমি ধরে নিলাম অ্যান্সার 12। এই 12 দিয়ে কি এটাকে ভাগ যায়? এটাকে যায়, এটাকে যায়, 18কে যায় না। তাহলে 12 লসাগু নয়। তাহলে 12 এবার ভাজক হবে। আর যদি লসাগু হতো 48-এর নামতা, 12 উৎপাদক। তাহলে 12 উৎপাদক প্রথম সবচেয়ে বড় কোনটা? উৎপাদকের কিন্তু বড়টা নিতে হবে, উৎপাদকের বড়টা আর নামতার ছোটটা।
দেখো মানে লসাগু, দেখো লসাগু হচ্ছে নামতা নিবা ছোটোটা, নামতা যে নিবা সবচেয়ে ছোট। আর যদি গসাগু হয়, গসাগু এটা নিবা হচ্ছে উৎপাদক সবচেয়ে বড়টা। তো 12-র উৎপাদক তো 4ও আছে, 3ও আছে, 2ও আছে, এগুলো নিলাম না কেন? কারণ আমাকে নিতে হবে বড়টা। তাহলে 6 দিয়ে এটাকে ভাগ যায় 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 সবাইকে যায়, 6ই গসাগু। জাস্ট এটা খালি মাথায় রাখতে হবে। এরপরে কিছু রিলেশনে আসি। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা বলো, লসাগু সংখ্যাকে কি ভাগ দিলে ভাগশেষ থাকবে না? লসাগু সংখ্যার সাথে যা যোগ করব তাই ভাগশেষ আকারে থাকবে। এর অ্যান্সার হচ্ছে লসাগু যোগ ভাগশেষ। কি লিখলাম? যদি এই টাইপের প্রশ্ন থাকে যে আমি অবশিষ্ট রাখতে চাই, কত অবশিষ্ট রাখতে চাই? আমি যত অবশিষ্ট রাখতে চাবো ততই লসাগুর সাথে যোগ করে দেবো, শেষ। যেমন আমি যদি বলি যে 4, 5, 6 এর লসাগু 60, ওকে। এখন এই 60-এর বৈশিষ্ট্য কি? 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ যাবে, 6 দিয়ে 5 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ করলেও নিঃশেষে ভাগ যাবে। কিন্তু আমি ভাগ করে ভাগশেষ রাখতে চাচ্ছি, যা ভাগশেষ আকারে রাখতে চাবো তাহাই যোগ করে দেব। সুতরাং নির্ণয় সংখ্যা এই যে লসাগু প্লাস ভাগশেষ আকারে যত রাখতে চাই, তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে লসাগু সাথে যা অবশিষ্ট রাখতে চাই তাই ভাগশেষ। মানে অবশিষ্ট থাকবে মানে যা অবশিষ্ট রাখতে চাই, অথবা যা অবশিষ্ট রাখতে চাই তাই যোগ। লসাগুর সাথে যা অবশিষ্ট রাখতে চাবো সেটা যোগ করতে হবে। দেখো দেখো সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 7, 8, 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে? তাহলে কি করতে হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে? লসাগু যোগ 5, কারণ আমি 5 অবশিষ্ট রাখতে চাই। আমি যা অবশিষ্ট রাখতে চাই তাই রাখতে হবে। তাহলে 7, 8, 9-এর লসাগু কত? এটা তোমাকে বের করতে হবে। বলে অ্যান্সার কি? যখনই তোমরা একটা কেয়া করবা, ওই যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, যেমন যদি কোনো সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর না থাকে, কমন ফ্যাক্টর, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবগুলো গুণ। যেমন 7, 8 আর 9-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। অথবা এইভাবে মনে রাখবা যে পাশাপাশি দুইটার সংখ্যা পরস্পরের সমমৌলিক সংখ্যা হয়। এই তিনটার সঙ্গে সমমৌলিক সংখ্যা 8, 7, 8, 9, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। যেহেতু কমন ফ্যাক্টর নাই সেহেতু সবগুলো গুণ করে দেবে, গুণ করে দিলেই লসাগু হয়ে যায়। এবার দেখো কি বললো,
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 হবে? তাহলে কী করতে হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানেই যেটা আসবে সেটা হচ্ছে লসাগু, আর বৃহত্তম সংখ্যা যখন আসবে তখন হবে গসাগু। তাহলে কী করতে হবে? লসাগু প্লাস 1। 3, 5, 6 লসাগু কত? খাতা কলম নিয়ে বসছে তো নাকি? মানে আমি ওই যে কী চাচ্ছিলাম, ওই যে বাস্তব সংখ্যার কয়েকটা ক্লাস তোমাদেরকে দিয়েছি না, বাস্তব সংখ্যার পরে অনুপাত সমানুপাত দিছি, তো ভাবলাম যে লসাগু গসাগুটা আগেই রাখি আর কি। ইনশাল্লাহ আমি এই মাসের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম অনেকগুলো পাটিগণিত এবং এই ক্লাসগুলো আগায় দেবো। যদি বাকি রাখি তাহলে জ্যামিতির কয়েকটা ক্লাস বাকি রাখবো না, মানে শেষ করে দেবো, চেষ্টা করিও, মানে ব্যাপার না, আল্লাহ ভরসা। আর এটা তো এমন না যে তোমাদের আমি গ্রুপ থেকে বের করে দিচ্ছি, গ্রুপের সব কিছু নষ্ট করে দিচ্ছি। আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের আরও কেয়া ক্লাস নেব, 40-এর জন্য তোমাদেরকে সার্ভিস দেবো ইনশাল্লাহ। সব সার্ভিস না দিলেও মানে বেছে বেছে ইম্পর্টেন্ট জায়গাগুলো আবার দেখাবো, নো টেনশন। কোন লঘিষ্ঠ মানে, লঘিষ্ঠ মানে কি? ক্ষুদ্রতম সংখ্যা সাথে 3 যোগ করলে যোগফল এত দিয়ে বিভাজ্য হবে। দেখো, এত দ্বারা এখন বিভাজ্য হবে না, 3 যোগ করলে হবে। প্রশ্ন বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। এখন হবে না, 3 যোগ করলে হবে। এর কথাটা, এই প্রশ্নের অর্থটা এটা যাচ্ছে, তাহলে এই যে এটা দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, দেখো 24 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে, 48 দিয়েও ভাগ যাবে। এই সংখ্যাটা কে? প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যাচ্ছে, এই সংখ্যাটা কে? তাহলে এই সংখ্যাটা অবশ্যই লসাগু। হ্যাঁ, 24 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে, 48 দিয়েও ভাগ যাবে। তাহলে ওই সংখ্যাটার বৈশিষ্ট্যটা কি? ওই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যাগুলোর লসাগু সংখ্যা। আর বলতেছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে ভাগ যাবে। তো 3 যোগ করলে ভাগ যাবে, এর মানে সেখান থেকে 3 কম হবে, লসাগু থেকে 3 কম হবে না। তাহলে এর উত্তর হচ্ছে, তোমরা বের করো, উত্তর হবে লসাগু বিয়োগ, এখানে যোগ আছে তো, যেহেতু এই মুহূর্তে ভাগ যাবে না, 3 বিয়োগ করলে, 3 যোগ করলে যাবে, তাহলে অবশ্যই লসাগু সংখ্যা থেকে সংখ্যাটা 3 কম ছিল, এই জন্যে 3 দিলে লসাগু সংখ্যা হবে। তাহলে লসাগু থেকে 3 বিয়োগ করলে যেটা হবে সেটা। তাহলে নির্ণয় সংখ্যাটি লসাগু থেকে 3 বিয়োগ। তো তোমরা একটু চালাকি করে মনে রাখতে পারো যে এখানে যদি যোগের কথা উল্লেখ থাকে তাহলে লসাগু থেকে বিয়োগ করতে হবে। মানে নোট হচ্ছে, যদি প্রশ্নে যোগ উল্লেখ থাকে তবে লসাগু থেকে সংখ্যাটি বিয়োগ করতে হবে, এবং বিয়োগ উল্লেখ থাকলে লসাগুর সাথে যোগ করতে হবে। এটা হচ্ছে ছোট নোটটা। বলছে যে 24, 36, 48 দিয়ে ভাগ যাবে কখন? 3 যোগ করার পরে। এর মানে এই প্রত্যেকটা সংখ্যাতে যাকে ভাগ যায় সেই সংখ্যাটার বৈশিষ্ট্যই হচ্ছে লসাগু। এর মানে 3 যোগ করলে লসাগু হবে।
এর মানে সংখ্যাটা অবশ্যই লসাগু থেকে 3 কম ছিল, এই জন্য লসাগু বের করে 3 বিয়োগ করলে হয়ে যাবে। যেমন ধরো কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা কি হবে? হ্যাঁ, সুতরাং নির্ণয়ের সংখ্যা সমান লসাগু, এখানে যোগ আছে তাহলে কি হবে? বিয়োগ হবে। 12, 18, 24 দ্বারা বিভাজ্য, 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও যাবে, 24 দিয়েও যাবে। এই সংখ্যাটা কে? অবশ্যই 72। 72 থেকে 2 বিয়োগ দিলে মেবি 70 হবে। ঠিক আছে না? দেখো দেখি। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লসাগু বিয়োগ 2। এরপরে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে বিভাজ্য হবে। তাহলে লসাগু বিয়োগ 1। লসাগু বিয়োগ 1, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সংখ্যাটা। তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে যাচ্ছি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে আসবে। অনেক অঙ্ক আছে, হয়তো তোমরা ভাবছো যে বড় নাকি। লুক, এবার বলছে দেখো 3 বিয়োগ করলে, বিয়োগ, তাহলে কি শিখলাম? বিয়োগের কথা উল্লেখ থাকলে কি হবে? কথাটা যদি আবার বলি যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে সংখ্যা থেকে আর কি, জাস্ট এটা ভাষাগত সমস্যা, ওটা কোনো বিষয় না। মূল কথাটা হচ্ছে যে কোন লঘিষ্ঠ সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল এত এত দিয়ে নিঃশেষে ভাগ যাবে। 3 বিয়োগ করলে ভাগ যাবে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা লসাগু সংখ্যার থেকেও 3 বেশি ছিল। প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে মানে কি? তাহলে সেই সংখ্যাটার বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই লসাগু। আর প্রশ্ন বলছে বিয়োগ করলে লসাগু হবে, তাহলে অবশ্যই লসাগুর থেকে সংখ্যাটা 3 বেশি ছিল। তাহলে সুতরাং নির্ণয়ের সংখ্যা আমরা বলতে পারি নির্ণয় সংখ্যা সমান লসাগু যোগ 3। ঠিক আছে? মজা না? এগুলাই দেখবা যে বিভিন্ন পরীক্ষাতে হর হামেশা আসে, হর হামেশা। এরপরে 2 বিয়োগ করলে একই কথা, লসাগু যোগ 2। লসাগুর সাথে 2 যোগ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, সংখ্যার থেকে আর কি, আমি পরে ঠিক করে দেবো না, সংখ্যা থেকে 2 বিয়োগ করলে এখানে বিয়োগফল হবে। বিয়োগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মানে আমি একই টাইপের অঙ্ক একসাথে আছে তো এই জন্য মজা লাগতেছে, কিন্তু পরীক্ষার সময় তো একটা একটা করে কোনটা আসবে বলা মুশকিল। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 বিয়োগ করলে, তাহলে এটাও সেম, লসাগু যোগ 2। লসাগু সংখ্যা যাই হবে, যেটাই হোক না কেন, সেখান থেকে তার সাথে 2 যোগ করতে হবে। কারণটা কি? যেহেতু 2 বিয়োগ করলে লসাগু সংখ্যাটা হবে, এই জন্য লসাগুর থেকে 2 বেশি থাকবে সংখ্যাটা। এই দেখো,
আস্তে আস্তে কিন্তু তাহলে এটা কি হলো, ল সা কু, এখানে বিয়োগ আছে, এই জন্য কী হবে, 1 যোগ হবে, হয়ে গেল। তাহলে আমরা 3 ধরনের অঙ্ক শিখছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা হচ্ছে লসাগু গসাগু বের করা, এরপরেরটা আসছে যোগ করলে ভাগ যাবে, আর একটা হচ্ছে বিয়োগ করলে ভাগ যাবে। 3টা আইটেম শিখলাম। এবার দেখো, এই অঙ্কটা আগেই দেওয়া ঠিক হয় নাই, তারপরে দিছি নাকি দিছি প্রশ্ন দিকে তাকাও। এগুলা অঙ্ক কিন্তু মানে লসাগু গসাগু সবচেয়ে টাফ অঙ্ক, সবচেয়ে টাফ যদি বলা হয় তাহলে এটাদেরকে বলা হয়। এর চেয়ে লসাগু গসাগুর অঙ্ক টাফ মানে এক্সিস্টিং মার্কেটে নাই। হ্যাঁ, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাংক ম্যাথের কিছু লসাগু গসাগুর অঙ্ক আছে, সেটা একটু টাফ, কিন্তু মোটামুটি এই অঙ্কগুলোকেই লসাগু গসাগু টাফ অঙ্ক ধরা হয়। হ্যাঁ, আর তাছাড়া যে সূত্রের সাহায্যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটো লসাগু গসাগু সমান, এগুলো তো তোমরা নিজেরাও বুঝো বা নিজেরাও পারো। এই অঙ্ক কেন আগে দিছি, এর কারণে হচ্ছে যেন এই কঠিন অঙ্কগুলো আমরা দ্রুত বুঝতে পারি। 5 অঙ্কের, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সমষ্টি যেটা হবে সেটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো এই ধরনের কথাগুলো কীভাবে হয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, সংখ্যাটা যেন 5 অঙ্ক বিশিষ্ট হয়। আমাকে এমন একটা সংখ্যা বের করতে বললো যেন সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট হয়, এবং ওই সংখ্যা যাদেরকে আমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে যেন নিঃশেষে ভাগ যায়। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট ওই সংখ্যাটা বের করব যা এদের লসাগু, এবং সেটা সবচেয়ে ছোটোটা, বড়োটা হওয়া যাবে না। তো চলো দেখি, আবার সামনে বড়ও চাইতে পারে। প্রথমে এই প্রদত্ত সংখ্যাগুলো লসাগু বের করব। প্রদত্ত সংখ্যাগুলো লসাগু কত? 2, 4, 6, 8, 10, 12, এর লসাগু কত? 60 নাকি? লসাগু কত? 60। লসাগু তো এখানে আছে 12র নামতা, যে নামতাটাকে 10 দিয়েও ভাগ যাবে। 12র কোন নামতাকে 10 দিয়ে ভাগ যায়? 12, 24, 36, 48, 60। 60কে 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। ওকে, দেখো কোন প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 60। তাহলে আমাকে বের করতে বলছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এখানে কেবল বেড়েছে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 2। এটা লসাগুটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বাট আমাকে ফাইন্ড আউট করতে বলতেছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সবচেয়ে ছোটোটা যেটা 5 অঙ্ক বিশিষ্ট, সবচেয়ে ছোটো যেটা, সেটা হচ্ছে যেন এদের লসাগু দিয়ে ভাগ যায়। তো প্রথমে কি করতে হবে? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। আমি শুধু এখন দেখব যে আমাকে অ্যাকচুয়ালি আমি ট্রাই করব যে এইটা কি 60-এর নামতা নাকি, এই 1000 10,000 কি 60-এর নামতা? জীবনেই নয়। ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে 5 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবে, আর কত যোগ করতে হবে, কত। তোমাকে কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা বের করতে বলে নাই, প্রশ্ন কিন্তু দুইটা, একটা হচ্ছে কত যোগ করতে হয়, আর একটা হচ্ছে সংখ্যাটি কত। যদি প্রশ্ন বলে আর কত দিতে হবে, খালি দেখবা যে এর সাথে কত দিলেই 60 দিয়ে নিঃশেষে ভাগ যাবে, এর থেকে কমানো যাবে না, একে দিতে হবে। ক্ষুদ্রতম সংখ্যার সাথে দিতে হয়, আর বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। ও 8 আছে নাকি? হাই হাই, মারছে। আমি তো 8 দেখি না, সরি, মাফ করে দাও। তাহলে অবশ্যই কত হবে? 120 হবে।
ওকে, সরি। তাহলে 2, 4, 6, 8, 10, 12 এর লসাগু হচ্ছে 120। তাহলে আমরা এখন খেয়াল করে দেখব যে এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা, এইটা 120-এর নামতা কিনা। যদি নামতা হয় তাহলে নিঃশেষে ভাগ যাবে, আর যদি নামতা না হয় তাহলে দিতে হবে। তাহলে কত দিলে, দেখো, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে 120 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ দেওয়ার চেষ্টা করব। প্রথমে 100-কে ভাগ যায় না, তাহলে 1000-কে নিতে হবে। কত দিয়ে যাবে? 8 12 84, 94 নাকি 96? এইটা থাকে কত? 40। শূন্য নামছে, 3 12 36, কত নামছে? 40। এখন প্রশ্নে বলছে আর কত দিতে হবে। আমি দেখলাম এই 120 দিয়ে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ দিলাম, দিয়ে দেখলাম যে এই সংখ্যাটা 120-এর নামতার থেকে 40 বেশি আছে। তাহলে এই 1000 সংখ্যা 10,000 সংখ্যাটাকে আমি নামতা বানাতে পারবো দুইভাবে। 120-এর নামতা বানা যাবে দুইভাবে। কিভাবে? কিছু দিয়ে আরও কিছু সংখ্যা যোগ করব যেন 120 দিয়ে আরেকবার ভাগ যায়, অথবা এই 40 বিয়োগ করলেই কাম সারে। কিন্তু আমরা কিন্তু এই 10,000 থেকে 40 তো দূরের কথা, 1ও বিয়োগ করতে পারবো না। কেন পারবো না? কারণ 1 বিয়োগ করলে সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট থাকবে না, 4 অঙ্ক বিশিষ্ট হবে। এই জন্য বিয়োগ করা যাবে না। সো দিতে হবে। আর প্রশ্ন বলেছিল যে কত দিতে হবে। তো কত দিতে হবে? এই 120 থেকে 40-এর ডিস্টেন্স কত, আর ততটুকু যদি দেওয়া হতো তাহলে আরও একবার ভাগ যেত। তাহলে যোগ করতে হবে। শর্ত হচ্ছে যোগ করতে হবে 120 মাইনাস 40 সমান কত? 80 নাকি? 80 যোগ করতে হবে। তাহলে যদি বলে সংখ্যাটা কত হবে, সুতরাং সংখ্যাটি 10,000 যোগ 80। 10,000 হয়েছে নাকি? 5 অঙ্ক বিশিষ্ট না? তাহলে প্রশ্ন কয়টা? দুইটা। একটা হচ্ছে কত যোগ করতে হবে। এই 120-এর নামতা বলতে হলে, নামতা বানাতে হলে 40 বিয়োগ করলেই হতো। বিয়োগ করা যাবে না। কেন? এখান থেকে 1 বিয়োগ করলেই সেটা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে। কিন্তু আমাকে 5 অঙ্ক বিশিষ্ট শর্ত মানাতে হবে। এই জন্য না দিয়ে, না ফেলে বিয়োগ করে দিতে হবে। কত দিব? এমনভাবে দিব যেন আরও একবার ভাগ যায়। তাহলে 120 থেকে আর কত কম আছে? 80 কম আছে। আরও 80 যদি এখানে থাকতো তাহলে এখানে আরেকবার ভাগ যাইতো। এই জন্য 80 যোগ। কত যোগ করতে হবে? 80 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি কত হবে? 10,080 হবে। তোমরা কি বুঝলা? এই যে কথাটা বুঝলা? দুটা প্রশ্ন, যোগ করতে হবে 80 আর সংখ্যাটি এত। কিন্তু প্রশ্নে কিন্তু সংখ্যাটি চাই নাই, কত যোগ করতে হবে এটা চাইছি। তাহলে কী করতে হবে? দেখো, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এর লসাগু আগেরটাই, লসাগু হচ্ছে 120 6 অঙ্কের।
ক্ষুদ্রতম সংখ্যা এটা। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? তাহলে 120 দিয়ে ভাগ দিতে হবে। 120 দিয়ে ভাগ দাও। ভাগশেষ কত পাও? ওই আগের মতো ভাগ দিতে থাকো। 8 দিয়ে ভাগ দাও। 996, 60, 40 সালে 0, 3 দিয়ে ভাগালে 360, এরপরে 40, আবার 0, আবার 360, আবার 40। তো আমি যেটা বলি সেটা হচ্ছে এই 2 অঙ্কের পরে যে ভাগফল, 2 অঙ্কের পরে ভাগ শেষে যা থাকবে তোমার আর ট্রাই করার দরকার নাই। তুমি যতবারই এখন আনো ওই শেষে ওইটাই থাকবে। তাহলে এখন অ্যান্সার কি? আগেরটায় কত যোগ করতে হবে? 80 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি কত হবে? যোগ করতে হবে 80। 120 বিয়োগ 40, 80। সুতরাং সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট যেহেতু 1 2 3 4 5 6। এবারে বৃহত্তম সংখ্যা যদি চায়, এটা কি চাইছে? 5 অঙ্কের কি চাইছে? বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, তাহলে লসাগু লসাগু 120। বৃহত্তম সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট। 1 2 3 4 5। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এখন কি করতে হবে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ দেওয়া শুরু করব। ভাগ দিলে কত হবে? এটা নাকি 96। আবার নামে আসো, 360। আর লাগবো না, তুমি যতবারই এখন নিয়ে আসো শেষে 39ই থাকবে। এখন বলছে এখান থেকে এখন বিয়োগ করতে হবে। কত বিয়োগ করলে? ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ। তাহলে কত বিয়োগ করতে হবে বলো? যদি বলে 1 নম্বর, কত বিয়োগ করতে হবে? 39 বিয়োগ করতে হবে সংখ্যাটি। সুতরাং নির্ণয় সংখ্যা সমান 99999 মাইনাস 39। 1 2 3 4 ও 5 অঙ্ক বিশিষ্ট না, 60। দেখো বুঝলে, প্রশ্ন কিন্তু একটা বলছে, এটার উত্তর কিন্তু এটাই। এত বিয়োগ করলেই হবে, 39 বিয়োগ করলেই তো হয়, আর তো কিছু লাগবে না। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি তাহলে এটা হবে। দেখো বুঝছো কিনা? বুঝ নাই? আমার মেয়েরা স্কুলে যাবে না আজকে? আমার মেয়ে নাকি স্কুলের কথা কইলে খালি ঘুমায়। হ্যাঁ,
এটা তো বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম। আগেটা তো ক্ষুদ্রতম সংখ্যা ছিল। ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করা যায় না, ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে হয়, আর বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। এরও মনে রাখতে পারো। তো সেম অঙ্কটা এখানেও আছে। আগেটা ছিল 5 অঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, তাহলে একই অ্যান্সার। হ্যাঁ, দেখো, এই শব্দ কম করো, একটু খেয়াল করো। যখন যখন তোমাকে বলবো যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, দেখো যোগের কথা বলছে, এটার সাথে যোগ দিতে হবে, এখান থেকে ফেলতে হবে না, এটা বলছে নিষেধ। কিন্তু তুমি কখনোই কিন্তু এখানে 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা চিন্তা করতে পারবে না, এটাকে জাস্ট একটা সংখ্যা মনে করতে হবে। সেটা কত, মানে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা না। আসসালামু আলাইকুম, ভালো আছেন আম্মা? এটাকে একটা সংখ্যা মনে করতে হবে। তুমি অঙ্ক করবে? অঙ্ক করবে? হ্যাঁ বাবা, তোমাকে দেখা যায়? ওই যে তোমাকে দেখা যায়, ওই যে যায় নাকি? এই ঘুম ভাঙছে? বাবার চুমু দাও, চুমু দাও, চুমু দাও। আই লাভ ইউ। যাও। এখানে একটু শো। ওকে, এইটাকে কোনোভাবেই 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা চিন্তা করতে পারবা না। এটাকে জাস্ট একটি সংখ্যা, শুধু একটি সংখ্যা ভাবতে হবে। কারণ এখানে আমাকে স্পেসিফিক বলে নাই যে এই সংখ্যাটা 6 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এভাবে বলে নাই। হ্যাঁ, এই জন্য কী করতে হবে, প্রথমে লসাগু বের করতে হবে প্রদত্ত সংখ্যার। জি, লসাগু কত? 2 3 4 5 6, 2 3 4 5 6 লসাগু কত? 60। আসসালামু আলাইকুম। 60 দিয়ে কী করতে হবে? জি, পড়ে যাবে। 2 3 4 5 6 লসাগু কত? 60। জি বাবা, ক্লাস নেই। হুম, 39। আবার নামে নিয়ে এসো। 6 6 36, 39। আর আসা লাগবে না, আর আসতে হবে না। মানে তুমি যত 9 নামাও 39 বিয়োগ করতে হবে। আর প্রশ্ন বলছে তো কিছুক্ষণ আগে যেহেতু দেখছো বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হয়, কিন্তু তোমাকে এটা কিন্তু বৃহত্তম সংখ্যা মানে মেনে নেওয়া হবে না, এটাকে জাস্ট একটা সংখ্যা নিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে কত বিয়োগ করতে, কত যোগ করতে হবে? তাহলে এখানে যোগ করার কথা বলছে, দিতে হবে। এই সংখ্যাটাকে দিয়েই ফেলে দেয় এটা কোনো বিষয় না। এই সংখ্যাটা কত অঙ্ক বিশিষ্ট হলো না হলো এটা আমার দেখার টাইম নেই। তাহলে সুতরাং যোগ করতে হবে। 1 নাম্বার,
যোগ করতে হবে 60 বিয়োগ 39 সমান 23 মনে হয় না 21। নির্ণয় সংখ্যা যদি বলে সংখ্যাটি কত হবে তাহলে যোগ করার পরে কি হবে 21 যোগ করলে যা হবে, হ্যাঁ 21 যোগ করতে হবে। গুড। এটা হচ্ছে আগের 6 অঙ্ক 5 অঙ্ক 4 অঙ্ক বিশিষ্ট যে কথাগুলো থাকে সেটার হচ্ছে চেয়ে ভিন্ন, কারণ এটাকে জাস্ট একটা সংখ্যা হিসাব করতে হবে, অন্য কিছু না। ঠিক তার উল্টাটা দেখো, উল্টাটা কি হচ্ছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। নর্মালি তো বিয়োগ করা যায় না, তাহলে লসাগু 60, 60 দিয়ে কী করতে হবে 40 আর লাগবে না। এখন কথা হচ্ছে এখান থেকে বিয়োগ করতে বলছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত বিয়োগ করতে হবে 40 বিয়োগ করতে হবে, এটাই অ্যান্সার। এখন 40 যোগ করতে হবে, দেখো সরি 40 যোগ না 40 বিয়োগ করতে হবে। ওকে, এবার একটু অবজার্ভ করে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন একটা সংখ্যা আছে যাকে আমি 20 দিয়ে ভাগ করব, ভাগশেষ 15 থাকবে, 25 দিয়ে ভাগ করব, ভাগশেষ 20 থাকবে, 30 দিয়ে ভাগ করব, ভাগশেষ 25 থাকবে, 36 দিয়ে ভাগ করব 31 থাকবে, 48 দিয়ে ভাগ করব 43 থাকবে। এর মানে আমরা যদি দেখি যে এই সংখ্যা দুটোর পার্থক্য, সবগুলোর পার্থক্য সমান, 20 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে, তাহলে পার্থক্য কত 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, পার্থক্য কত 30 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে, পার্থক্য কত, প্রত্যেকটার পার্থক্য সমান। তাহলে আমরা যেটা চালাকি করব সেই চালাকিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর মানে যে সংখ্যাগুলো দিয়ে একটা সংখ্যাকে ভাগ করব তার চেয়ে 5 কম ভাগশেষ থাকছে, 5 কম থাকছে, তাহলে এদের লসাগু থেকে 5 বিয়োগ করে দেব। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে এ লসাগু বিয়োগ 5। কার লসাগু? এই এদের লসাগু থেকে 5 কমে দিলেই যে সংখ্যাটা আসবে তাকে 20 দিয়ে ভাগ দিলে 15 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ দিলে 20 ভাগশেষ থাকবে, 30 দিয়ে ভাগ দিলে অবশ্যই 25 ভাগশেষ থাকবে। এটা মনে রেখো। সেম দেখো, একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4, 5 হবে। তাহলে লসাগু বিয়োগ 1 কই থেকে আসছে, কারণ এই প্রত্যেকটার পার্থক্য 1 কম কম করে ভাগশেষ থাকছে, এই জন্য 1 বিয়োগ করলে দেওয়া হবে। ভালো করে শুনো, তাহলে কোন লঘিষ্ঠের সংখ্যাকে 24 আর 36 দ্বারা ভাগ করলে 14 আর 26 অবশ্যই থাকবে, এর পার্থক্য কত 10। তাহলে লসাগু
লসাগু বিয়োগ 10। কেন 10? কারণ এই পার্থক্যটা হলো 10। 24 বিয়োগ 14 এরও 10, 36 বিয়োগ 26 এরও 10। এই জন্য 10 বিয়োগ, লসাগুর থেকে 10 বিয়োগ করবো, তাহলে এসে। ওকে, সহজ সহজ কিছু প্রশ্ন আছে, যেমন এই অঙ্কগুলো তোমরা অবশ্যই জানো যে দুটি সংখ্যার গুণফল আমরা জানি, এই সূত্র অবশ্যই জানো তোমরা। প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। অথবা এটা একটা সূত্র জানো, অথবা এটা জানো, এটা মানেই তো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। লসাগু গুণন গসাগু, তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে বলে। সুতরাং গসাগু কত হবে? এই 1536 ডিভাইডেড বাই 96। তাহলে দেখো, তাহলে দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটো লসাগু এত হলে গসাগু কত, এটা তোমরা নিজেরা পারবা, বাকিটা প্র্যাকটিস করে নেবা আশা করি। এরপরের দিকে দেখাও, দুটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত, সংখ্যা দুটির গসাগু কত, একই কথা। তাহলে গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবা, লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাবা। এরপরে দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা আমরা কি জানি? অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। আশা করা যায় এই বাকি অঙ্কগুলো তোমাদের কাছে এই যে চুটকি, হ্যাঁ, এটাও পারবা। দেখো, আশা করি এটাও পারবা। দুটি সংখ্যার গসাগু লসাগু এটা এবং এটা, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত, এই অঙ্কটা তুমি এমনি পারবা। দেখো, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির একটি যদি 42 হয়, অপরটি কত, তাহলে লসাগুর গসাগুকে 7 গুণন 48 ডিভাইডেড বাই 42। দেখো, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু এত হলে সংখ্যা দুটির লসাগু কত। তোমরা একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে লসাগু হচ্ছে অনুপাতের গুণফল গুণন গসাগু। অনুপাতের গুণফল হচ্ছে 5 গুণন 6 গুণন 4। অনুপাতের গুণফল গুণন লসাগু গসাগু সমান লসাগু, এটা মনে রাখবে। যে অনুপাতগুলো থাকবে, অনুপাতকে যদি গসাগু দিয়ে গুণ করো তাহলে লসাগু পাবা। তাহলে আমাকে শেষ করে দিতে হবে এখন। বাকি অঙ্কগুলো সোজা আছে। দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত, তাহলে এইটার সাথে এটা গুণ করলেই শেষ। এলসিএম, অনুপাতের গুণফলের সাথে গসাগু গুণ করে দেবে, খেলা শেষ, সোজা। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত, তাহলে এলসিএম সমান 5 × 6 × 8।
আচ্ছা, এবারে দেখো গসাগু দেওয়া আছে, উল্টা গসাগু চাইছে। হ্যাঁ, গসাগু চাইলে কী হবে? গসাগু হচ্ছে এই যে লসাগু ডিভাইডেড বাই 7 × 5। সোজা না? গসাগু তো ওই যে বললাম, গসাগু তো ক্লাসের শুরুতে আলোচনা করছি যে সবচেয়ে ছোটোটা অথবা তারই ওই কে পড়বে ভাজক। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্তই। আশা করি আমার 10টায় ফার্ম গেটের ক্লাস, তো এখনই রওনা দিতে হবে। তো তোমরা ভালো থেকো, আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এক্সপোর্ট। ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।